শুভ সকাল। সেতুস ব্লগ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন সকাল ওই 8টা সাড়ে 8টার মতো বাজে। আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম ভেঙেছে অনেকটা সময় আগে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ সারা দিন অনেক কাজই করতে হবে। তো সব কাজ শেষ করে সকালের যা কাজ থাকে আর কি সেগুলো শেষ করে তারপরে একটু চা নিয়ে বসলাম। চা নিয়ে বসে দুজনে কিছুটা ভালো সময় কাটালাম। আজকে আবার মাছ বাজার করতে হবে। মাছ মাংস এগুলো বাজার করা হয় না, অনেক দিনই হয়েছে। তো বললাম যে আজকে একটু বাজারে যাও। তো সুপ্তর বাবা চাটা খেয়ে তারপরে বের হয়ে যাবে বাজারের জন্য। আজকে একটা ইলিশ মাছ হয় না, আর ছোট মাছ একটা, বড় মাছ, আর কিছু না, বাকি যা ইচ্ছা আনতে পারো। কি না, এক্সট্রা কিছু আনতে হবে না। চা পাতাটা গাছের গোড়ায় দিব, আর যেহেতু চিনি দিয়ে চা করা হয়েছিল এর জন্য চা পাতাটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চিনি যদি থাকে তাহলে কিন্তু গাছের শিকড় পিঁপড়াতে কেটে ফেলবে। আর এমনিতেই আমার বাসায় পিঁপড়ার অভাব নেই, সেটা তো জানিনি। তো এই যে পুঁই গাছের গোড়ায় আর জবা গাছটার গোড়ায় একটু দিলাম। পুঁইয়ের পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখুন, বেশ বড় বড়ও কিন্তু হয়েছে। একদিন তো পুঁই শাক খেয়েছি, আরও একদিন খাওয়া যাবে, বেশ তাড়াতাড়ি খাওয়া যাবে। ভাবছি কি যে আর একটু বড় হোক তারপরে কাটবো। আর এই যে দেখেন নকনকে একটা ডগা, 4-5টা ডগা হয়েছে। আরও 2-3 দিন গেলেই কিন্তু কেটে নিতে পারবো। সুপ্ত কি দিয়ে দেখেন একটা প্লেন বানাইছে। আর ও না বাসায় থেকে এগুলোই করে, কদিন ধরে তো স্কুল নাই, টিভি চালিয়ে বসে বসে কাগজ দিয়ে নানা রকমের জিনিস বানায়। আর বানায়ও কিন্তু ভারী সুন্দর সুন্দর জিনিস, যেগুলো দেখে আমিই অবাক হয়ে যাই যে ও কী করে এত সুন্দর সুন্দর জিনিস বানায়। বেডরুমের ওই জানালাটার নিচে হয়তো কিছু পড়েছে, 2-3 দিন ধরে দেখছি ওটা না খোলার সময় একটু কষ্টই হয়, কেমন একটা টাইট হয়ে আছে, ঠেলে ঠেলে তারপরে খুলতে হয়। একটু আগে আগে ঘুম থেকে উঠলে না এটাই একটা সুবিধা, সব কাজই কত সুন্দর গুছিয়ে করা যায়। এখনও কিন্তু আমার বাজার আসেনি, তার মধ্যে আমার সব কাজই প্রায় শেষ। বাজার আসলে সোজা বাজারের কাজ শুরু করতে পারবো। আমাদের বাসায় আজকে আমাদের আত্মীয় স্বজন আসবে, এই জন্য দেখেন আমার বাচ্চাদেরকেও কিন্তু নতুনভাবে সাজিয়েছি। আর এটা কিন্তু ছিল একটা শাড়ি, তো শাড়িটা বেশি গরম এজন্য আর শাড়িভাবে পরালাম না, ঘাগরার মতো করে পরালাম। আর আত্মীয় স্বজন আসবে হলো ওই যে আমার যে পিসাতো বোনকে দেখতে গিয়েছিল সেদিন, তো ওই পিসাতো বোনের হবু বরের আজ আশীর্বাদ। আর আমাদের বাসার পাশেই যেহেতু ছেলেদের বাসা, তো আমাদের আত্মীয় স্বজনরা তো আমাদের বাসায়ও আসবে, তো এর জন্যই ঠাকুরকেও সাজুগুজু করিয়েছি, যেহেতু আমরাও সাজুগুজু করব। আর এদিকে দেখেন সুপ্তর বাবাকে বলেছিলাম যে কয়টা মরিচ নিয়ে আসো গাছ থেকে তুলে, ও সবই কচি কচি যে মরিচগুলো সেগুলোই তুলে নিয়ে এসেছে। আর আমি না খেতে বসেই দেখছি যে একটুও ঝাল নাই মরিচগুলোতে। তো খাওয়া দাওয়া করে তারপরে বাজার নিয়ে বসে পড়লাম। আর ওরা আগেই খেয়েছে, আমি বসতে সময় পাইনি, তো এই জন্যই আমি পরে বসেছি। আজকে মাছের মধ্যে ছিল মোয়া মাছ, তারপরে পদ্মা নদীর যে ভাজানো যে পাঁচমিশালি মাছ সেগুলো, এই যে হলো পাঁচমিশালি মাছ, আর একটা ইলিশ মাছ, আর খাসির মাংস, মুরগির মাংস। এটা দেখেন তো চিনছেন নাকি, এটা কিন্তু পুতুল মাছ, হয়তোবা স্থানভেদে নাম অন্যরকমও হতে পারে, তো আমাদের এখানে বলে পুতুল মাছ। আর এটা হচ্ছে রিঠে মাছ, এই মাছটা সুপ্তর বাবার খুবই পছন্দের। তো একটাই রিঠে মাছ ছিল, আর ওই পুতুল মাছ ছিলও কিন্তু একটা। এখন তো ওই মাছগুলো দেখাই যায় না। তো এই যে মাংসের মধ্যে খাসির মাংস আর মুরগির মাংস ছিল। আর আজকের ইলিশ মাছটা না খুবই ভালো ছিল, বেশ বড় আর তাজাও কিন্তু ছিল। আর ছিল কাতল মাছ, আর কাতল মাছটাও কিন্তু বেশ তাজা ছিল। এই যে দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে।
আর এই যে আমার বাসার পিঁপড়ের অবস্থা। 15-20 মিনিট আগেই বাজারগুলো এনেছে, তার মধ্যেই দেখেন কতগুলো পিঁপড়ে হাজির। সবগুলো মাছেই মোটামুটি পিঁপড়ে ধরে গেছে। তো এভাবেই জ্বালাচ্ছে আমাকে পিঁপড়েগুলো। আর ওষুধ দিয়েও না কাজ হয় না, দেখা গেল 2-1 দিন মরছে, তারপরে আবার সে একই রকম। সবচেয়ে সহজ হচ্ছে ইলিশ মাছ কাটা, আর বেশ তাড়াতাড়িও হয়ে যায়, বেশ ভালোও লাগে কিন্তু কাটতে। মাছটা কিন্তু বেশ ভালোই বড়, তারপরেও একটুও ডিম হয়নি। ডিম হলে কিন্তু মাছের স্বাদটা কমে যায়। আমি সব দিন শাড়ি পরার সময় সুপ্তকে দেখিয়ে নেই যে কোন শাড়িটা পরবো। ও কিন্তু আমাকে ভালোই ঠিক করে দিতে পারে। তো এই যে আজকে এই শাড়িটাই পরতে বললো ও। সুপ্তর পছন্দ আর আমার পছন্দতে কিন্তু অনেকটাই মিল আছে। এজন্যই কোথাও গেলে সুপ্তর বাবা কিংবা সুপ্তর কাছ থেকে জেনে নেই যে কোনটা কি পরবো। আর আমাকে মনে হয় যে একজন সাহায্য করে দিলে বেশ ভালো হয়। এদিকে আমার রেডি হয়ে যেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, এজন্যই মা এসেছে আমাকে একটু হেল্প করার জন্য। আর সুপ্ত কিন্তু আজকে অনেক দিন পরে পাঞ্জাবিটা পরেছে। দুর্গাপূজায় অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য যে পাঞ্জাবিটা কেনা হয় সুপ্তর জন্য, ওটা ওই একদিনই পরা হয়, তারপরে না আর পরাই হয় না, সারা বছরই ঘরে পরে থাকে। তো আজকে বললাম যে ওই পাঞ্জাবিটা পর বাবা, ওনা পরতেই চায় না, তো রাজি হয়েছে অনেক কষ্টেই। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি সেই অনুষ্ঠান বাড়িতে। এই হলো আমার নয়া পিসি, আমার 4 জন পিসি, আর আমার বাবা একাই। পরিবারের মধ্যে একটা অনুষ্ঠান হলে কিন্তু ছোটোখাটো একটা মিলন মেলা হয়ে যায়। আর এইরকম অনুষ্ঠান হলেই কিন্তু পরিবারের সবার এক জায়গায় হওয়া হয়। আর সবাই এক জায়গায় হলেই প্রচুর আনন্দ, হাসাহাসি এভাবে চলতেই থাকে। আর এই যে আশীর্বাদ অনুষ্ঠানও শুরু হয়ে গেল। এটা মাসিমা মানে ছেলের মা প্রথমে আশীর্বাদ করলো, তারপরে একে একে আমরা সবাই আশীর্বাদ করব। কিরে মিম, মিম ওর আঙ্কেলের দিওয়া দেখে মনে হয় আসতেছে। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তোর বাবা কি করেছে, ধান দুর্বা মাথায় দেওয়ার সময় ঘটের উপরে প্রায় অর্ধেক দুর্বা দিয়ে দিয়েছে। এর জন্যই আমরা সবাই ওইরকম হাসাহাসি করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমাদের বাসায়, আর সবাইকেই নিয়ে এসেছি। তো ফল কেটে দিতে চাইছিলাম, কিন্তু ফল খাবে না কেউই, সবাই তো খাওয়া দাওয়া করে এসেছে। এই জন্যই কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিলাম বাসায় আগে, তো ওটাই দিচ্ছিলাম। সবাই কিন্তু এক জায়গায় হয়ে গল্প করছিল। তো আমিও যাব এখন, আর একটা অনুষ্ঠান হলে না এটাই মজা। এই হলো আমার সারা দিনের গল্প। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, খুব তাড়াতাড়ি দেখা হবে আরও নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। টাটা।